ভাইজান রে কাইকানা মানে নিজের মাথা নিজে কাটা। এবার বুঝছো, মোড়লা কোনোদিনও তোমার জমি দিব না। আপনি সুলতানা মানে তাহলে আমি কেনা? আমিও বলে আইছি, জমি না দিলে আমি মামলা করবো। এইবার তগো এমন ঠিক করুম জীবনের লাগে সোজা হয়ে যাবে। তুমি কার অনুমতি নিয়ে এই বাড়িতে কাপড় নিতে এসো? হ্যাঁ, ঠিক আছে শ্বশুর আব্বা, আমরাও প্রস্তুত আছি। মোড়ল সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আমার ডাকছেন? অগ দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়ে যাবে। সুরেজের মা, তুমিও অগর লগে যাও। কি করলি তুই? খবরদার। মাথা হলাই গেছে কেন? আর ভাইজান, পশ্চিমপাড়া সাদেকের বাপের কাছ থেকে 5 শতক জমি কালা করে নিছে। ওরা জোর করে দখল করে আছে। মোরল বাড়ির মানুষ দেখা ভয় পাই না, ঝগড়া করার জোশ আইছিল, ঝগড়াটা করতে পারলাম না। সুমাইয়া কোন ফ্ল্যাটে থাকে সেটা বুঝতে পারছিলাম না। সে মুখে ওড়না দেয় নাই, কারণ তার বাবা ডাক দিছে। সাথে যে আরেকজন থাকবে সেটা হয়তো ভাবে নাই। আমি আবার সুমাইয়ার মুখটা ভালো করে কাছে থেকে দেখতে পারলাম। সে কি অপূর্ব রূপ, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। মন চায় সারাদিন তাকিয়ে থাকি। আমাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দেয় আর মুখ ডেকে ফেলে। অচেনা লোক সুমাইয়া, এ হলো আনাস আহমেদ। সে 4 তলায় একটা ফ্ল্যাট ভাড়া নিতে চাচ্ছে, তার সাথে কথা বলতো। সুমাইয়া, বাবা তুমি ভিতরে যাও, আমি দেখছি। আমি এতক্ষণ সুমাইয়ার বাবার সাথে কথা বলছিলাম। সুমাইয়ার বাবা খুব সরল সোজা মানুষ বুঝলাম। সুমাইয়ার বাবা, তুই কথা বল। সুমাইয়া, হোকে তুমি ভিতরে যাও। সুমাইয়ার বাবা ভিতরে গেলে আমি বললাম, আমি প্লিজ আমাকে ছেড়ে দেন। সুমাইয়া, কেন ছেড়ে দিব? কোন ফ্ল্যাট, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? আমি ডান পাশেরটা। সুমাইয়া, এখন বুঝছি আপনি আমাকে ফলো করে এখানে আসছেন। আমি কে বলছে আমি আপনাকে ফলো করি? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখনই তোমার বাবা আমাকে ধরে নিয়ে এসেছে। প্লিজ আমাকে যেতে দিন। সুমাইয়া, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, না হলে কিন্তু বাবাকে ডাক দিব। এখন বলেন কি জন্য আসছেন? আমি আপনাকে দেখতে। সুমাইয়া, আবার বলেন কি জন্য আসছেন? আমি বললাম অতো। সুমাইয়া, আমাকে দেখতে কেন? আমি আপনার কি মনে হয়? সুমাইয়া, কেন? আমি ছাড়া আর কি মেয়ে নাই? আমি ওকে, তাহলে আমি ওইসব মেয়ের কাছে যাই, আপনার কাছে আর আসব না। সুমাইয়া, আমার সম্পর্কে ভালো করে জানেন। আমি না, এত কিছু জানার কি দরকার? আপনাকে ভালো লেগেছে সেটা বড় কথা। বাবা, কাকে ভালো লেগেছে? কি ভালো লেগেছে? সুমাইয়া, বাবা উনি বলছেন ফ্ল্যাটটা তার ভালো লেগেছে। বাবা, হহ, তাকে জিজ্ঞেস কর কখন আসবে। আমি, আঙ্কেল ফ্ল্যাটের ভাড়া কত? সুমাইয়া, 30,000 টাকা, অগ্রিম 6 মাসের। আমি, এত বেশি ভাড়া কেন আপু? সুমাইয়া, আপু ওয়াট? এত বেশি ভাড়াই থাকলে থাকেন, না থাকলে চলে যান। আমি ওকে, তাহলে আমি পরে জানাবো। বাবা, সুমাইয়া তুই তার নাম্বারটা রাখো, আমি এসব বুঝি না। সুমাইয়া, তুমি যাও, আমি রাখতাছি। বাবা, হা, তোমাকে সুমাইয়া বাহিরে দাঁড় করিয়ে রাখছে। ভিতরে আসো বাবা, ভিতরে আসো। আমি, না আঙ্কেল অসুবিধা নাই। সুমাইয়া, ভিতরে আসেন, আস্তে আস্তে বলল লজ্জা পেয়ে। আমি, না আমাকে 1 গ্লাস পানি দিলেই চলবে। বাবা, দে তো তাকে 1 গ্লাস পানি। সুমাইয়া চলে যায় পানি আনতে। চলে গেলে সুমাইয়ার মা আসে। মা, ভিতরে আসো বাবা। তোমার বাবা কি করে? আমার মুখটা কালো হয়ে যায়। আমি কোনো কথা বলছি না, আমার চোখ দিয়ে পানি চলে আসে। মা, হে মা, তুমি কাঁদছো কেন? আমি আসলে, আমার বাবা মা কেউ নেই। মা, সরি, তোমাকে কষ্ট দিলাম। আমি, না ইটস ওকে। সুমাইয়া, মা, বাবা তোমারও রোলটা পল্টা প্রশ্ন করে, খালি ঝামেলা করো, যাও তো এখান থেকে। সুমাইয়ার কথায় বাবা মা দুজন চলে যায়। আমি বুঝলাম সুমাইয়ার বাড়িতে খুব পাওয়ার। আমার চোখে এখনো পানি। সুমাইয়া, দাঁড়ান, টিস্যু আনছি। আমি, টিস্যু লাগবে না, আপনার ওড়নাটা দেন, চোখ মুছি। সুমাইয়া, আমার ওড়না ভালো না, আমি টিস্যু আনছি। আমি, থাক লাগবে না, আমি হাতেই মুছে নিচ্ছি। সুমাইয়া, হোকে নেন। সুমাইয়া আমার আরও কাছে আসে, এসে ভিতরে উকি দিয়ে ওড়নাটা বাড়িয়ে দেয়। আমি ওড়না দিয়ে চোখটা মুছি, মুছলে আবার দূরে সরে যায়। আমি, থ্যাঙ্কস। সুমাইয়া, হেই নেন শরবত। আমি তো পানি বলছি, শরবত বলি নাই। সুমাইয়া, হেটা খান, খুব ভালো লাগবে, লেবুর শরবত। আমি, সুগার দিছেন? সুমাইয়া, হুম। আমি সুগার খাই না, প্লিজ 1 গ্লাস পানি নিয়ে আসেন। সুমাইয়া, হোকে দাঁড়ান। সুমাইয়া ভিতর থেকে 1 গ্লাস পানি নিয়ে আসে। গ্লাসটা তার হাত থেকে নেই, নিয়ে দেখি ফ্রিজের পানি। আমি বললাম, আমি, আমার ফ্রিজের পানি খেলে ঠান্ডা লাগে, প্লিজ নর্মাল পানি আনেন। সুমাইয়া, খান, ভিতরে ভালো লাগবে। আমি, ঠান্ডা লাগবে।
সুমাইয়া হোকে দাঁড়ান। আমি ভিতরে হাসতে হাসতে শেষ। কেমন লাগে খাটতে? ভিতর থেকে সুমাইয়ার জুড়ে আওয়াজ আসলো। আমার আরো হাসি পাচ্ছিল। সুমাইয়া ভিতরে গেলে তার মা জিজ্ঞেস করল, মা কিরে এভাবে পানির গ্লাস নিয়ে হাঁটতাছত কেন? সুমাইয়া এমন আজব ছেলে আমি আর দেখিনি। লেবুর শরবত খায় না চিনির জন্য, ফ্রিজের পানি খায় না ঠান্ডা লাগবে। দাঁড়া এবার নিয়ে গরম পানি দিব। মা না মা এরকম করিস না, ছেলেটা এতিম, মা বাবা কেউ নাই, যেটা বলে সেটা দে। সুমাইয়া হুম দিচ্ছি। রেগে কথা বলল। সুমাইয়া পানি নিয়ে আসে। আমি পানি হাতে নেই নিলে বলল, সুমাইয়া এবার ঠিক আছে, ঠিক না থাকলে আমি আর দিতে পারবো না। আমি পানি খেয়ে বললাম, আমি এবার ঠিক আছে, থ্যাঙ্কস আপু। সুমাইয়া আরেকবার আপু বললে, তোকে আমি মেরেও ফেলবো। আমি কি বলছেন? সুমাইয়া যা বলার বলছি। গ্লাস দেন। আমি ওকে নেন। আরেক গ্লাস দেয়া যাবে? সুমাইয়া না দেয়া যাবে না, নিচ থেকে কিনে নিয়েন। আমি ওকে। আমি এখন যাই। সুমাইয়া চলে যাবেন? ভিতরে আসেন। আমি এতক্ষণ নিতে পারলেন না, এখন চলে যাব এখন বলেন? সুমাইয়া আমি তো বলেছিলাম। এখন আমি বাবাকে কি বলবো? আমি কি জানি? সুমাইয়া আপনি কি জানেন মানে? আপনিই তো ঝামেলা করেছেন। আমি ঝামেলা করছি, এখন সলভ করবেন আপনি। সুমাইয়া হোকে। আপনার নাম্বারটা দেন। আমি একটা কাগজে লিখে দিলাম নাম্বারটা। আমি এই নেন আপনার নম্বরটা প্লিজ। সুমাইয়া ধন্যবাদ। আমার নাম্বার আপনার মোবাইলে আছে লাস্টে 23। আমি ওটা আপনার নাম্বার। সুমাইয়া হুম। আমি তাহলে ধরেন নাই কেন? সুমাইয়া ব্যস্ত ছিলাম। আমি তাহলে যাই আপু, বলে দিলাম এক দৌড়। সুমাইয়া হাসতে যান, পড়ে যাবেন। সুমাইয়া ভিতরে যায়। গেলে মা বলল, মা কে পড়ে যাবে সুমাইয়া? সুমাইয়া কে পড়ে যাবে? কে পড়ে যাবে? আরে গ্লাস বলেছিলাম, গ্লাসটা পড়ে যাবে। মা কার হাত থেকে? সুমাইয়া আমার হাত থেকে। দেখাবো? মা না না দেখান লাগবে না। সুমাইয়া ভিতরে চলে যায়। সুমাইয়ার মা সুমাইয়ার বাবার কাছে গিয়ে বলল, মা তুমি কিছু বুঝছো? বাবা কি বুঝতাম? মা এতক্ষণ দুজন কি কথা বলল? বাবা কি কথা বলবে? বাসা নিয়ে কথা বলছে। মা অন্য কারোর সাথে তো বাসা নিয়ে এতক্ষণ কথা বলে না। বাবা কথা বলছে তো কি হইছে? দুটো কথা বেশি বললে অসুবিধা কি? যদি আমাদের একটা ফ্ল্যাট ভাড়া নেয় তাহলে একটু বেশি কথা বললে কি অসুবিধা? মা ধুর তোমাকে কি বুঝাচ্ছি আর তুমি কি বুঝছো? বাবা যেটা বলছো সেটাই তো বললাম। সুমাইয়ার মা সেখান থেকে চলে যায়। সুমাইয়া এদিকে আনাসের কলের অপেক্ষায় বসে আছে। আনাস কখন ফোন দিবে অপেক্ষা করতে করতে সুমাইয়া ঘুমিয়ে গেল। ফোন আসলো না। প্লাস ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেঞ্জারে নক করবেন যাতে অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়। আর প্লিজ পেজে লাইক করবেন। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম, একটা সিগারেট ধরাইলাম। ভাবলাম ফোন দিব না, দেখি আমার প্রতি সুমাইয়ার কতটুকু টান, দেখি সে ফোন দেয় কিনা। আমি ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। ফোন আসলো না। চলবে, ভালো লাগলে কমেন্ট করবেন আর প্লিজ হ্যাপি রেটিং দিবেন হৃদয়। #Siniara_Bidaba_my, #writer_Osman, #part_6, #collected Sahibi Shah Safe। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম, একটা সিগারেট ধরাইলাম। ভাবলাম ফোন দিব না, দেখি আমার প্রতি সুমাইয়ার কতটুকু টান, দেখি সে ফোন দেয় কিনা। আমি ফোনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। ফোন আসলো না। সকাল 4টার সময় মোবাইলে ফোন বাজতাছে। আমি মোবাইল ধরে দেখি অচেনা নাম্বার, লাস্টে 23। আমি হ্যাঁ, কে বলছেন? সুমাইয়া। আমি সুমাইয়া। আমি তুমি এত সকালে ফোন কেন? সুমাইয়া ওঠে নামাজ পড়েন। আমি ওকে। সুমাইয়া তাহলে রাখি। আমি ওকে। আরেকটু পর ঘুম থেকে উঠি, ওঠে নামাজ পড়ি, আবার ঘুম দেই। ঘুম থেকে উঠে চলে যাই অফিসে। অফিস থেকে আসার সময় সুমাইয়াকে কল দেই। আমি আসসালামু আলাইকুম। সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। আমি কোথায়? আপনি? সুমাইয়া অফিসে। আমি দেখা করতে পারবেন? আমি এখন। আমি না, অফিসের পর। সুমাইয়া পারবো। আমি ওকে তাহলে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, চলে আসেন। সুমাইয়া ওকে আসতে একটু দেরি হবে। আমি দেরি হোক, আমি অপেক্ষায় থাকব। সুমাইয়া ওকে আমি আসব। আমি রাখি তাহলে। সুমাইয়া বাই। আমি ঠিকানায় গিয়ে অপেক্ষা করতে থাকি। সুমাইয়ার বস আসিফ তাকে ডাক দেয়।
অফিসে যাওয়ার জন্য। সুমাইয়া তার বসের অফিসে যায়। গিয়ে চেয়ারে বসলে তার আসিফ বলল, আসিফ এখন বলো তোমার মতো। সুমাইয়া কিসের মতো স্যার? আসিফ তুমি জানো না? সুমাইয়া হুম মনে পড়ছে। আসিফ তাহলে এখন বলো। সুমাইয়া চিন্তা করতাছে কি বলবে। এদিকে আনাসকে সুমাইয়া ভালোবাসে, কিন্তু আনাস যদি চলে যায় তার সে যে বিধবা এই কথা শুনে এই মুহূর্তে আসিফকে না বলবে, না বললে শেষ। কিন্তু পরে যদি আনাসকে না পায়, আর এদিকে সুমাইয়ার জীবনে একজনের খুব প্রয়োজন। আসিফ এত চিন্তা ভাবনার কি আছে? ওকে তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নেও। ততক্ষণে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। সুমাইয়া হোকে। সুমাইয়া আসিফের সাথে ঘুরতে আসে, কারণ সুমাইয়া না করতে পারছে না। আসিফের সাথে অনেকক্ষণ ঘুরে আসিফ তাকে ভালো ভালো জায়গায় নিয়ে যায়, যেগুলো সুমাইয়ার অনেক ভালো লাগে। বিকাল বেলা বলল আসিফ, আসিফ সুমাইয়া তোমাকে এখন আমি এমন একটা রেস্টুরেন্ট নিয়ে যাব যেটা আমার সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট। সুমাইয়া হোকে। আসিফ সুমাইয়াকে সেই রেস্টুরেন্ট নিয়ে যায়। গিয়ে এক টেবিলে গিয়ে বসে সুমাইয়া এদিক ওদিক তাকাচ্ছে। একটা ছেলের উপর সুমাইয়ার চোখ আটকে যায়। ছেলেটা হলো আনাস। সুমাইয়া তাড়াতাড়ি তার ব্যাগ থেকে মোবাইল বের করে মেসেজ চেক করে দেখে আনাস এই রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে। আসিফের সাথে থাকায় সুমাইয়া আনাসের মেসেজের কথা ভুলে যায়। কি করবে সুমাইয়া কিছু বুঝতে পারছে না। সুমাইয়া উপরওয়ালার কাছে সব ছেড়ে দেয়। আমি অপেক্ষায় আছি। দুপুর গড়িয়ে যাচ্ছে, সুমাইয়া আসছে না। ফোন দিব ভেবে দিলাম না, মনে হয় কোনো কাজে আটকে পড়ছে। ফোন দিলে যদি রেগে যায়, সে জন্য ফোন না দিয়ে অপেক্ষায় রইলাম। বিকাল যখন হয়ে এলো তখন ভাবলাম মনে হয় আর আসবে না, আমি চলে যাব। এমন সময় কেন জানি মনে হলো আর একটু বসি আসতেই তো পারে। আমি ঠিকই বসলাম। সুমাইয়া ঠিকই আসলো, কিন্তু সেটা একা না, অন্য কারো সাথে। লোকটা বয়স্ক 40 ছুঁই। মনে হয় স্বামী। আরে তাকে জিজ্ঞেস করা হলো না তার স্বামী আছে কিনা, নাকি বিবাহিত। তাহলে আমি এক বিবাহিত মেয়ের প্রেমে পড়লাম। না না, এ হতে পারে না। তাহলে সুমাইয়া কেন বলল না সে যে বিবাহিত? নিশ্চয় কোনো সমস্যা আছে। দেখি সুমাইয়া লোকটার সাথে এসে এক টেবিলে বসল। নেকাব পরা তো মুখটা দেখা যাচ্ছে না। নেকাবের উপর থেকে বোঝা যাচ্ছে কোনো চিন্তার আবেশে নেই, মনে হচ্ছে নিজের ইচ্ছায়। তাহলে কি আমাকে দেখানোর জন্য এরকম করলো সুমাইয়া? কিন্তু কেন? সে তো আমার সাথে হাসি খুশি ভাবে কথা বলছে। তাহলে মনে হয় আমি যে ফলো করি সেটা তার ভালো লাগে না। মুখে না বলে সরাসরি দেখিয়ে দিল। এটাই আমার কপালে ছিল। আসলে আমার কপালটাই খারাপ। জীবনটা ভাবছিলাম তোমাকে নিয়ে কাটাবো, সেই স্বপ্ন আর পূরণ হলো না। উল্টো একটু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। বাই বাই সুমাইয়া। একটা কাগজ বের করলাম, কাগজের মধ্যে লিখলাম, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল সেটা আর বলা হলো না। অনেক কষ্ট নিয়ে গেলাম। বাই আনাস। এটা লিখে টেবিলের উপর ফেলে চলে আসলাম। আমি জানি সে আমাকে দেখেছে, তাই কাগজটা নিশ্চয় পাবে। আমি সোজা বাসায় এসে সিগারেট ধরাইলাম। আর বুকের কোথা থেকে জানি অনেক কষ্ট অনুভব হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সেই কান্না যেদিন মা বাবা দুজন মারা গেছিল। আজ যদি মা বা থাকতো তাহলে মনে হয় এতটা কষ্ট পেতে হতো না। এতদিন এক কষ্ট নিয়ে বেঁচেছিলাম, এখন তার সাথে আরেক কষ্ট যুক্ত হলো। এই কষ্ট নিয়ে আমি কিভাবে বাঁচব? আমি জুড়ে জুড়ে কাঁদছি আর মা বাবা বলে ডাকছি। আজ যদি মা বাবা থাকতো তাহলে হয়তো আমাকে বুকে তুলে নিত। মার পরশে আমার সব কষ্ট চলে যেত। বাবার আদরে আমি আবার চলতে পারতাম। মা বাবা তোমরা কেন আমাকে রেখে চলে গেলা? আমাকে সাথে নিয়ে যেতে। আর কাশতে লাগলাম। কাশের সাথে রক্ত বের হচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে কুলি করি। মুখ ধুয়ে বিছানায় শুয়ে কাঁদছি আর প্রশ্ন করতে লাগলাম, সুমাইয়া কেন তুমি এমন করলা আমার মতো একটা এতিম ছেলের সাথে? তুমি আমাকে সরাসরি বলতে পারতে। কেন তুমি আমাকে এতটা কষ্ট দিলা? এত বড় কষ্ট নিয়ে আমি কি করে বাঁচব? আমি সেই কষ্টে মোবাইল ঢিল দিয়ে ভেঙে ফেলি, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমি তাড়াতাড়ি একটা ঘুমের বড়ি খাই। আমি মাঝে মাঝে এটা খাই যখন মা বাবার কথা মনে পড়ে। আমি ঘুমাতে যাব এমন সময় জাকিয়ার বার্থডে কথা মনে পড়ে। কি করব? কিছু করার নেই। এখন আমাকে ঘুমাতে হবে। মোবাইলও ভাঙা, যা করার সকালে দেখা যাবে। আমি কাঁদতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারলাম না। সুমাইয়া আসিফের সাথে একসাথে খাবার খেলো।
খাবার খাওয়া শেষ হলে আসিফ বলল, আসিফ এখন তো তুমি চিন্তা ভাবনা করছো, এবার তুমি তোমার সিদ্ধান্ত বলো। সুমাইয়া কিছু বলছে না, কি বলবে সে কিছু বুঝে পাচ্ছে না। সুমাইয়া, আপনি প্লিজ আমাকে আর 2 দিন সময় দেন। আসিফ, ওকে দিলাম, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ আসে। সুমাইয়া, দেখা যাক। আসিফ, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সুমাইয়া, ওকে। সুমাইয়া আনাস যে টেবিলে বসেছিল সে টেবিলে একটা চিরকুট পেল। চিরকুটে লেখা, আপনাকে ধন্যবাদ আমার সাথে কিছু সময় কাটানোর জন্য। কিছু কথা ছিল সেটা আর বলা হলো না। অনেক কষ্ট নিয়ে গেলাম, বাই। আনাস। সুমাইয়া এটা পড়ে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। কোনোমতে টেবিলে বসে। ভালো লাগলে কমেন্ট করবেন, আর প্লিজ হ্যাপি রেটিং দিবেন হৃদয় হৃদয়। #Siniara_Bidaba_my, #Writer Osman, #Part_7, #Collected Sahibi Shah Safe. সুমাইয়া এটা পড়ে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা। কোনোমতে টেবিলে বসে। সুমাইয়ার এই অবস্থা দেখে আসিফ বলল, আসিফ, সুমাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? সুমাইয়া, না কোনো সমস্যা নেই। আসিফ, তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। সুমাইয়া, ওকে। সুমাইয়াকে বাসায় দিয়ে আসিফ চলে যায়। সুমাইয়া বাসায় এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, সুমাইয়া, এটা তুই কি করলি? তুই এতটা বেখেয়ালি করলি আনাসের সাথে। সুমাইয়া, তুই অনেক খারাপ। এটা বলে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, এখন আমি কি করব? আনাসের কাছে গিয়ে ক্ষমা চাইব। আমি এটা কি করলাম? আনাসকে দুপুর থেকে বসিয়ে রেখে সন্ধ্যার সময় গেলাম আরেক ছেলের সাথে। এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সে কি আর আমার সাথে দেখা করবে? সে তো মনে হয় কেঁদে শেষ। আনাস অল্প একটু কিছু হলেই কেঁদে দেয়। এখন তো মনে হয় কেঁদে কেঁদে শেষ। আমি এটা কি করলাম? আমি একটা এতিম ছেলের মন বুঝতে পারলাম না। সুমাইয়া তাড়াতাড়ি আনাসকে ফোন দেয়। মোবাইল বন্ধ। সুমাইয়া অনেক টেনশনে পড়ে যায়। কি করবে সে? গোসল করে। গোসলের সাথে চোখের পানিও যাচ্ছে। গোসল করে এসে ঘুমিয়ে যায়। আমি সকালে ঘুম থেকে উঠি কলিং বেলের টিপে। দরজা খুলে দেখি মিম আর জাকিয়া, আর মিমের স্বামী মানে আমার ফ্রেন্ড হাসান। হাসান, দোস্ত, তর কি হইছে? গতকাল রাতে তোকে কতগুলো ফোন দিলাম, মোবাইল বন্ধ। আমি আর বলিস না, এক মেয়ে খালি ফোন করে ডিস্টার্ব করে, তাই মোবাইল বন্ধ করে রেখে দেই। জাকিয়া, মামুনি আসো, কোলে আসো। জাকিয়া, না, আমি তোমার কোলে যাব না। তুমি গতকাল আমার বার্থডেতে যাও নাই। আমি, মামুনি রাগ করে না, আমার একটু খেয়াল ছিল না। মিম, তুই গেছত না দেখে জাকিয়া কেক কাটে নাই। তোকে ছাড়া কেক কাটবে না। আমি, মামুনি এখন আমি তো আছি, চলো কেক কাটি। মিম, তাহলে তুই রেডি হ। আমি, ওকে, তোরা ভিতরে এসে বসো। আমি রেডি হয়ে মিমের বাড়ি যাই। সেখানে গিয়ে জাকিয়ার বার্থডে পালন করি। যাওয়ার সময় জাকিয়ার জন্য গিফট কিনে নিয়ে যাই। দুপুর হলে খাওয়া দাওয়া করে এক রুমে বসে রয়েছি। এমন সময় হাসান আসে। হাসান এসে বলল, হাসান, তুই সত্যি করে বলতো তোর গতকাল কি হইছে? আমি কই কিছু না। হাসান, আমার সাথে গোপন রাখবি, মিমের কাছে বলবো না। তোর রুমে আমি ঘুমের ঔষধ পাইছি, আর তোর মোবাইল ভাঙা দেখছি। আমি হাসানকে সব বললাম। আমি এজন্য। হাসান, থাক দোস্ত, কষ্ট নিস না, তোর জীবনে আরো ভালো মেয়ে আসবে। আমি, না দোস্ত, আমি সুমাইয়াকে ভালোবাসতাম। আমি কেঁদে দেই। হাসান, দোস্ত, কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে। তুই বললে তোর জন্য মেয়ে দেখব। আমি, না রে, আমি দেখি কি করা যায়। হাসান, ওকে, তুই ঘুমা। আমি, না দোস্ত, চলে যাব বিকালে। হাসান, আজকের দিনটা থেকে যা। আমি আজকে অফিসে যাই নাই, আগামীকাল যেতে হবে। হাসান, ওকে। এমন সময় জাকিয়া আসে। আমি জাকিয়ার সাথে খেলতে শুরু করলাম। জাকিয়াকে কিছুক্ষণ পড়াইলাম, একটু তার সাথে খেললাম, শয়তানি করলাম। কখন যে বিকাল হয়ে গেল। মিম অনেক বলছে থাকার জন্য। জাকিয়া কাঁদতে কাঁদতে শেষ। আমি বললাম 2 দিন পর আবার আসব। আমি বাসা থেকে বের হয়ে সোজা গেলাম ডাক্তারের চেম্বারে। ডাক্তারকে আমার রোগ বললাম। কাশের সাথে রক্ত আসে। ডাক্তার, আপনি কি স্মোক করেন? আমি, হুম। ডাক্তার, অতিরিক্ত স্মোক করলে এই রোগ হয়, আপনাকে স্মোক করা বন্ধ করতে হবে। সরি, এই রোগের ভিন্ন কোনো কারণ থাকতে পারে। আমি, সেটা সম্ভব না ডক্টর। ডক্টর, আপনি ডেইলি কয়টা খান? আমি 15-20টা হবে। ডক্টর, আপনি ডেইলি একটা খেতে পারবেন 2 দিন পর পর। আমি, সেটা সম্ভব না ডক্টর, তাহলে আমার দ্বারা রোগ নিরাময় সম্ভব না। আমি, ওকে ডেইলি একটা করে খাই। ডক্টর, ওকে, তবে হাফ
আমি ওকে। ডাক্তার আমাকে কিছু ঔষধ লিখে দেয়, আমি সেগুলো কিনে মার্কেট থেকে একটা মোবাইল কিনি। মোবাইল কিনে বাসায় আসলাম, সিম লাগিয়ে সিগারেট ধরাইতেম যাব, এমন সময় ডাক্তারের কথা মনে পড়ল। ঢিল দিয়ে সিগারেট ফেলে দেই। মাথায় একটা ভাবনা সব সময় আছে, সেটা হলো সুমাইয়া। মাথায় খালি সুমাইয়ার কথা ঘুরতে থাকে। এখন যে ভাবেই হোক সুমাইয়াকে মাথা থেকে বের করতে হবে, কারণ সে বিবাহিত। বিবাহিত না হলে কি 40 ছুঁই ছুঁই একটা লোকের সাথে কি জন্য ঘুরবে? তার বাবা মা সবাইকে আমি চিনি, তার এমন কোনো আত্মীয় নাই। স্বামী না হলে মনে হয় বয়ফ্রেন্ড, কিন্তু একটা বুইরা লোকের সাথে প্রেম করবে সুমাইয়া, এটা মেনে নেওয়া যায় না। আমার মাথায় কিছু ধরছে না। আমি সুমাইয়ার চিন্তা মাথা থেকে বের করতে মোবাইল টিপতে থাকি। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে যাই। সুমাইয়া সকালে ওঠে অফিসে যাওয়ার আগে। আনাসের এখানে আসে, এসে দেখে দরজা বন্ধ, ফোন দেয়, মোবাইল বন্ধ। কোথায় গেল আনাস? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায় বাড়িতে। অফিসে যাবে না, মন ভালো না, মাথায় শুধু আনাস। আনাসের চিন্তা মাথা থেকে যাচ্ছেও না। দুদিন ধরে অফিসে যায় না সুমাইয়া, তার কিছু ভালো লাগে না। আনাসের কারণে সুমাইয়ার এতটা প্রভাব ফেলবে সুমাইয়া জানত না। তার কারণ চিরকুট, কারণ চিরকুটের লেখাগুলো সুমাইয়ার বুকে লাগে। আজ 10 দিন হয়ে গেছে সুমাইয়া আনাসকে ভুলতে পারে নাই। আসিফকে না করে দিছে, আর সে ব্যাংক থেকে চলে আসে। নতুন এক চাকরির জন্য ইন্টারভিউ দেয়। সুমাইয়ার রেজাল্ট খুব ভালো, তাই চাকরি পেয়ে যায়। এভাবে আরও 10 দিন চলে যায়। আনাসের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। আনাসের চিন্তা মাথা ধুর হয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই আনাসকে ভুলতে পারছে না। সুমাইয়া মাঝে মাঝে ভাবে, আনাস কি করে আমাকে ছাড়া থাকছে? আনাস, তুমি আমাকে মিস করো না? আমি তোমাকে অনেক মিস করি। এই বিধবা সুমাইয়াকে তুমি সুখ দিতে পারো, তুমি প্লিজ আবার ফিরে আসো। আচ্ছা, একদিন আনাস তুমি আমার সামনে পড়তে পারো না? তুমি সামনে পড়লে আমি তোমাকে জড়িয়ে ধরে আমার মনের সব কথা একসাথে বলবো। সুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে, যাতে আনাসের সাথে দেখা হয়। আল্লাহ মনে হয় সে দোয়া কবুল করে। শেষের ফার্স্ট ব্র্যাকেট। আজ 20 দিন হয়ে গেল সুমাইয়ার সাথে কোনো যোগাযোগ নাই, কারণ সে অন্য একজনকে নিয়ে সুখেই আছে। আমি আমার মতো আছি, কিন্তু তাকে ভুলতে পারছি না। এই কিছুদিনের সম্পর্কে সুমাইয়া আমার উপর এত প্রভাব ফেলবে আগে জানতাম না। আমি আমার মতো চলছি, প্রতিদিন অফিসে